আনন্দ করের। কিছুদিন পরে এমন অবস্থায় নিজ স্বামী তুইয়া অন্য জায়গার মধ্যে সেই মহিলা যায় গিয়া আরেকজনকে পছন্দ করিয়া তার স্বাধীন মতো যাই গিয়া। এটা আমরা দেশে এখন কিছু আইসিন না না আই গেছে। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বিবাহিতা মহিলা এক সন্তানের মা, দুই সন্তানের মা, তারপরে অন্য জায়গায় আরেকজনকে স্বামী গ্রহণ করে গেছেন কি, ইলা হয় না না পাওয়া যায়। হ্যাঁ এটা কোনটার থেকে হয়? এটা হইল গিয়া কারণ হইল গিয়া মহিলারে যদি স্বামী তান স্ত্রীরে যদি কন্ট্রোলে যদি মূল অবস্থায় যদি রাখুন না, তাহলে তার স্ত্রীর তাকে তাই নিশ্চয় লজ্জিত হইবা। যদি গরস্তিরে যদি মার্কেটও ছাড়িয়া দেন, জাহিলিয়াতের যুগের মতো যদি এইভাবে চলাফেরা যদি করা তাকে আরম্ভ হয়, তাহলে মহিলা হঠাৎ কোন দিন এই মহিলারে আরেকজনে কি করব দুঃখা দিয়া লইয়া যাইব, নতুবা মহিলা নিজ স্বামীরে দুঃখা দিয়ে এইভাবে চলিয়া যাইবা, পরে আফসোস করবা। যার কারণে মা বোন যারা সম্মানী মহিলাগুলোর নিজ ঘরের মধ্যে রাখার চেষ্টা করতাম। তখন সে আয়াতে করিমা নাজিল হইছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আয়াত নাজিল হইল। আল্লাহ জানাইছেন, হে নবী আপনারে আমি জানাই দিলাম। প্রথমে নবীরে সম্বোধন করি আল্লাহ কইছেন আপনার আজওয়াজে মুতাহহারাত, আপনার যত বিবি হল আছেন সব বিবি হলরে আপনি ঘরের ভিতরে ঢুকায় বলে আল্লাহ আমরা নবীরে সম্বোধন করিয়া খেনে কইলা নবী দ্বিতীয় থাকছে শরীয়ত। হে নবী আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন এরারে ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় রাখো, জরুরতান হিসাবে নিজের সঙ্গে নিয়ে যাও, নতুবা এই জাহিলিয়াতের যুগের মধ্যে যে চাল চলনা যেটা আছে এটার তাকে মহরুম রাখিয়া নিজ ঘরের মধ্যে মহিলা হলরে রাখো। আয়াত যেই সময় নাজিল হইল রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলরে জানাইল, সাহাবায়ে কেরাম হল আমার বিশেষ করিয়া কোরআন থেকে আয়াত নাজিল হইছে আর আমি জানাইয়া দিলাইলাম বিশেষ করিয়া আমার ইসলাম ধর্মের মধ্যে বিলকুল আর মহিলা হল আর মার্কেটও যাইতে পারতা নাই। যদি মেয়ে এইভাবে ছেলেরে একবার দেখছে চোখ পড়ছে কোনো গুনাহ নাই, দ্বিতীয়বার যদি ঘুরাইয়া দেখুন তাহলে তাই গুনাহগার হইবা, দ্বিতীয়বার যদি অন্য নজরে যদি চান তাহলে গুনাহগার হইবা। দ্বিতীয়বার দেখলে গুনাহগার, একবারে গুনাহগার না কইয়া আমরা একবারে খালি চাইতাম নি কোন চাই জি এ বেটা কইছিল ও আমি চাই আর এই বেটা কইল খালি মেয়ের বা চাও কিতার লাগিয়া বলে না আলিম সাহেব কইছেন একবার চাইলে গুনাহ নাই, আমি ফিরাইয়া নও একবারে গাড়িয়া বই একবারে গাড়িয়া বই দিছে আর দুইবার আর গুড়ানি নাই। এর লাগিয়া ঠিকান নাই সামনে যেসা মেয়ে বড়ক যেসা একজন বড়ক একবার চোখ পড়ছে অসুবিধা না, পরে ঘুরাইবার চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। এর লাগে একবার চাইলে গুনাহ নাই। 2 নম্বরে আতাকছে গিয়া মুখর হায়া মুখর পর্দা। মানুষে মাতিতে মাতিতে অনেক সময় মাঠটা কোনো সময় যায় গিয়া ফাতারে গেল গিয়া বেলাইনে গেল গিয়া মারতে মারতে তখন মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়, মুখর পর্দা উঠে গেল গিয়া। চোখ এবং মুখর পর্দা যেই সময় বিলকুল সরি যায় তখন তার বদন দিয়ে গুনাহ করতে সময় কোনো বান্দা বান্দির আর বিলকুল অসুবিধা হইতো নাই। এর লাগি মেইন পর্দা হইল চোখ আর মুখ, ও দুইটা হইল গিয়া আসল পর্দা। ওটার পরে আর তার দেহ দিয়া বদন দিয়ে সে গুনাহ করতে আর কোনো অসুবিধা হইতো না। যাই হোক জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই জানিয়া রাখো কোরআনের দ্বিতীয় আয়াত আবার নাজিল হইল গিয়া। কোরআনের দ্বিতীয় আরেকটা নাজিল হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই জায়গায় আল্লাহ ঘোষণা করেন আগে এমন একটা রেওয়াজ আসলো মানুষের বাড়ির যাইতো ইজাজত লাগতো না গিয়ে ঘর ঢুকি যাইতো, মানুষের কাছে যাইতো ইজাজত না পাইলেও ঢুকি যাইতো। এই রেওয়াজটা আবার আরব দেশের মধ্যে আসলো, আবার আয়াত নাজিল হইছে সেটা আবার নিষিদ্ধ হয়ে গেছে গিয়া। এটা আরেকটা হইল ইজাজত না পাইলে ঘর ঢুকা যাইজ না। আয়াতের অর্থ হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান, তোমার ঘর দাখিল হইও না। আল্লাহ কইলা খেনে তোমার ঘর দাখিল হইও না। তোমার ঘর দাখিল হইতে সময় তুমি কেয়ারফুলে দাখিল হও, তোমার চকুর পর্দা রাখো। কিলা ই আয়াতের ব্যাখ্যাত বিস্তারিত আলোচনা আনছেন। স্বামী স্ত্রীর মধ্যে আবার পর্দাও আছে এবং ছেলে এবং মেয়ের মধ্যে পর্দা আছে, ভাই বোনের মধ্যে আবার পর্দা আছে। বাড়ির যত আছেন তুমি তার ঘরের মধ্যে দাখিল হইতে সময় পর্দা করো বলে কিলা। ঘরের মধ্যে আপনার বিবি আসন আমার বিবি আসন ঘরের মধ্যে অনেক সময় এলোমেলো অবস্থায় তখন পর্দার ভিতরে ইলা জায়েজ আছে, অসুবিধা নাই।
পর্দার ভিতরে একজন মহিলার গাত শরীর জ্বলে আর কিবা তো কোনো সময় গরম লাগছে, ঘরের ভিতরে কাপড় গাত থেকে সরাইছন, মাথা তোলা কাপড় নাই, জায়েজ আছে, তার পর্দার ভিতরে অসুবিধা নাই। সময় বিশেষ কোনো কারণবশত এর লাগি হয়তো আপনার চক্ষু শরম লাগতে পারে, কিবা তো স্ত্রীরও আপনার শরম লাগে গিয়া, যার জন্য স্বামীর আদেশ করা হয়েছে তুমি ঘরের মধ্যে যাওয়ার সময় সিগন্যাল দিয়া ঢুকো, হাত্তা তাস্তা নিছু, সিগন্যাল দিয়া তুমি ঘরের মধ্যে ঢুকো। সিগন্যাল হইতে কিতা সিগন্যাল? তাস্তা নিছু দি মুরাদ দুইটা অর্থ আনছন, একটা হইল গিয়ে গলা ডাকানি, আর একটা আতাকছে গিয়া তুমি জুতা ডাকাও, ফাও ডাকাও। তাহলে হযরতে জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জয়নব বিনতে জাহশ, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই কইতে আমার স্বামী যখন ঘরের মধ্যে তশরিফ আনতা, আসার সামান্য পূর্বে তান জুতা বেশি দেখাইতা, আমি নিজে অনুভব করতাম যে আমার স্বামী ঘরের মধ্যে তশরিফ আনডা, আমি নিজে নিজে সেই বুঝিতাম। আয়েশা সিদ্দিকায় বর্ণনা করেন আমার স্বামী যখন ঘরের মধ্যে তশরিফ আনতা আল্লাহর রাসূল, তখন তাই গলা ডাকাইতা, থুক ফলাইতা মানে সেপ পালাইতা, আমি নিজে বুঝিলাইতাম যে রাসূলুল্লাহ ঘরের মধ্যে তশরিফ আনডা। এর লাগে স্বামী ঘরের মধ্যে প্রবেশ করতে সিগন্যাল দিয়ে গলা ডাকাও, এবং স্ত্রী কোনো সময় ঘরের মধ্যে ঢুকিত্রা স্বামী আসুন আপনি এই সময় সিগন্যাল দেও। কিবা তো ঘরে মা আসুন, ছেলে তুমি উপযুক্ত হয়ে গেছো, তুমি ঘরের মধ্যে ঢুকতে সময় তুমিও সিগন্যাল দেও। ঘরে উপযুক্ত বইন আছে ভাই, তুমিও ঢুকতে সময় এইভাবে সিগন্যাল দিয়া যাও। কিবা তো ভাই ঘর আছে, বইন যাওয়ার সময় তুমি ওলা সিগন্যাল দিয়া যাও। এই সিগন্যালটা দেওয়া থাকছে কি আপনার আমার চকুর উপর দাম, এটা সিগন্যাল হইতো, এটা শরীয়তের বিধান, কুরআনের আদেশ, তুমি তার সিগন্যাল দিয়ে এইভাবে ঘর প্রবেশ করো। এরবারে আইছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অন্যর ঘরে তুমি তান দাখিল হইও না। অন্যর ঘরে দাখিল হইও না মানে অন্য কোনো মানুষের বাড়ির দাখিল যদি হইতে চাও, ইজাজত দিলে দাখিল হইও, নতুবা দাখিল হইও না। ইজাজত দিলে তাই যদি পারমিশন দেন ঘরে যাও। যে কোনো এক বাড়িত গেছেন মুসলমান, যাওয়ার পরে আপনি আসসালামু আলাইকুম কইছেন, মালিকে যদি কোন গড় আটকা যাইতা গড় কইছেন না, আপনি গে গড় ঢুকতা না, যাইজ নাই। এই আয়াতের ব্যাখ্যা তানজন তাফসীরে ইবনে কাসির, হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিস্তারিত বর্ণনা করছেন। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে এক সাহাবী গেছলা, তার নাম হইল আবু মুসা। আবু মুসা গেছেন, সালাম জানাইছেন, উমরের ঘর থেকে কোনো আওয়াজ আসছে না, আবু মুসা ঘুরিয়া গেছেন গিয়া। পরে একদিন আবু বকর উমরে পাইলা, কইলা ও মুসা তুমি এখানে আমার বাড়িতে আসিয়া ঘুরিয়া গেলায়, বলে আপনি আমার ডাকর সাড়া দিছেন না, জবাব দিছেন না, আপনি আমার ঘরে যাওয়ার জন্য কোনো পারমিশন দিছেন না, বিনা ইজাজতে ঘরের মধ্যে যাওয়া যাইজ না। রাসূলুল্লাহ কইছেন আল্লাহর জাতের নির্দেশ, আল্লাহর কোরআনের ঘোষণা। পাইলা এক দলিল। দুই নম্বরে আরেকটা দলিল দেখাইয়ার রাসূলুল্লাহ একদিন গেছেন সাদ ইবনে উবাদা নামে এক সাহাবী, তার বাড়ির মধ্যে যখন তান গেলা, যাওয়ার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কইয়া দুইবার সালাম দিছেন রাসূলুল্লাহ। সাদ ইবনে উবাদা সালামের জবাব আস্তে আস্তে দিছেন, জোরে তাই সালামের জবাব দিলা না। জোরে দিছেন না, জোরে না দিয়ে আস্তে আস্তে কেনে দিলা। রাসূলুল্লাহ ঘুরিয়া যাইত্রা গিয়া ওই সময় দৌড়াইয়া সাদ ইবনে উবাদা বাইর হইছেন, গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি গড় তশরিফ আনকা, আপনি আগে আমার সালাম দিছেন দুইবার, আমি শুনছি, আমি সালামের জবাব আস্তে আস্তে দিছি। হইতে আর একজন সাহাবী আসলা, যার নাম হইল আব্দে কয়স। কয়সে কইলা ও সাদ আপনি রাসূলুল্লাহর সালামের জবাবটা খেনে আসতে দিলা, বুঝলাম না, তাই দু জাহানের বাদশা আপনার বাড়িতে আইছেন। ওই সময় সাদ ইবনে উবাদা কইলা ভাই কয়স আপনি মুখ বন্ধ করে পরে আমি কইয়ার। তখন আল্লাহর রাসূল ঘরের মধ্যে তশরিফ নিছেন, নেওয়ার পরে ওই সময় সাদ ইবনে উবাদা কিসমিস বাহির করিয়া দিছেন। আল্লাহর রাসূলের সামান্য কিসমিস লুকমা উঠাইছেন, আর বাকি রইছে সারা ঘরের মানছে নিয়ে তো বরকতান হিসাবে বাটিয়া খাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা বড় বড় বুজুর্গ সাহেব বলে ফলমূল খাইয়া রইলে সারাই বরকতান হিসাবে খাই নেন। ও তা কি আইছে যেন সাদ ইবনে উবাদার ঘর রইছিল কিসমিস সারাই বাটিয়া খাইলা। এর লাগিয়া সাদ ইবনে উবাদা খাওয়ার পরে ও রাসূলুল্লাহরে দিলা জাফরান আর একটা চাদর দিছেন। আল্লাহর রাসূলের জাফরান কিতা করছেন, যে জাফরান মাখিছেন ও খাইছেন, এই জাফরান কইতে জাফরান খালি না, আরবে একটা জাফরান আছে, এটা খাইবার, এটার বোতলের দাম প্রায় 1 তোলার দাম পড়ে যায় 2000 টাকা। যারা জাফরান খাইব ইতা মানুষের শরীর কোনোদিন কমজোর হয় না, চেহারার গ্ল্যামার যেটা আছে যায় না, চামড়া জলদি কোনোদিন মানুষের খুশ হয় না।
করিমগঞ্জ সেটেলমেন্টর সাব জেনাসন তবিব করেন বেশিরভাগ তাই আমি নিজে দেখছি জাফরান খাইন এর লাগি সাহাবর বয়স তো কম না দেখতে দেখা যায় তার বয়স কত কম দেখছেন না আপনারা। আর মহিলাগুলোর 3টা সুন্নত, 1 নম্বর সুন্নত হইল গিয়া ডাইনর খান, বামর খান 2 নম্বর, 3 নম্বরে থাকছে গে নাখর দাগা। এই 3টা সুন্নত ইয়া থাকছে গে মহিলাদের জন্য। দেখো 3টা খবর দেখা হইব, যার জন্য বিশেষ করিয়া মহিলা হলে গলার মধ্যে যে মালা যেটা আছে, মালাটা কতটুক পর্যন্ত লম্বা হইতো, বেশি লম্বা না, বুকুর খড়া পর্যন্ত সেই মালাটা লম্বা হইতো। এমন অতএব এত কি বেশি না, এতে সুন্দর করিয়া রৌনক করি সাজাইয়া খানোর মধ্যে গলার মধ্যে মালা ব্যবহার করক, কাজাই অসুবিধা নাই। এখন আইল কি আপনার পুরুষের রূপা কতটুক ব্যবহার করতে পারবো। পুরুষে যদি বেশ করি রূপা যদি ব্যবহার করিয়া খম্র যদি ভেটি বান্ধিলেন যাই হইতো না হারাম। পুরুষে যদি 5 আঙ্গুল যদি আংটি ব্যবহার করিলেন যাই হইতো না হারাম। পুরুষে আধা তুলার এক রাবায়ত আছে 1 তুলা ঊর্ধ্বে ব্যবহার করতে পারবা। যেমন আঙ্গুট ব্যবহার করেন আকিক পাত্তর, খেও মুক্তা পাত্তর, আধা তুলা ঊর্ধ্বে 1 তুলা। তবে বেশিরভাগ রাবায়ত হইলে আধা তুলা পরিমাণ পুরুষের রূপা ব্যবহার করতে পারবা, এর কি বেশি নাই। আংটি বাম হাতর, এই খানি বাদে রানী আঙ্গুলো ব্যবহার করতা বাম হাতর। ডাইনাতো থাকছে গিয়া মাজর ও রানী আঙ্গুল, আর ও যেটা আছে শাহাদত আঙ্গুলের ফরর আঙ্গুল, 2 আঙ্গুলের মধ্যে 2টা ঊর্ধ্বে ব্যবহার করতে পারবা, তার থাকি বেশি নাই। 5 আঙ্গুল আংটি ব্যবহার করা যায় না, হারাম। আমরা দেশ আছে না কেউ 4টা 5টা লাগাই দিন, হ্যাঁ হারাম, তাই গুনাহগার হইবা। কখনো তাই এর থেকে বেশি রূপা ব্যবহার করতে পারেন না, তার লাগি যাইজ না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া কিছু কাপড় আছে, কাপড় যেগুলা ব্যবহার করা আমদার লাগি যাইজ না, হারাম। যেমন আছে পুরুষের জিনত যেটা আছে, কাপড় যেটা আছে এটা মহিলা ব্যবহার করতো না, এটা যাইজ না, হারাম। পুরুষ তার কাপড়ের দ্বারা সে রঙ্গিত হইতো, পুরুষে তার কাপড় ব্যবহার করতো, সে মহিলার রং ধরতো না। আর মহিলার কাপড় যেটা আছে পুরুষে ব্যবহার করতো না। কিছু কিছু জায়গার কোনো মেয়েরা শার্ট প্যান্ট ব্যবহার করিলায়, এটা আবার মা বাবায় সচেতনতা ছোট থাকা অবস্থায় মেয়েটা খৈসল দিলাইছন, ঠিক আছে। এখন মেয়েটা দেখো বুলুগিয়াতের দরজা গিয়া পৌঁছি যার, মেয়েটারে মেয়ের কাপড় ব্যবহার করক, নতুবা মেয়ে বড় হওয়ার পরে আর কাপড় পরিবর্তন করতে পারতো না। যতদিন পর্যন্ত মেয়ে এই ধরনের কাপড় ব্যবহার করব, মেয়েও গুনাহগার হইব এবং মেয়ের মা এবং বাবা গার্জেন হল গুনার মালিক হইবা। এর জন্য বিশেষ করিয়া চুড়ি হাতের মধ্যে বালা যেটা আছে এটা মহিলাদের জন্য দেওয়া যায়। 2 হাতে 2টা ঊর্ধ্বে 4টা, যাতে আওয়াজ করে না, কোনো ধরনের হাত থেকে আওয়াজ সৃষ্টি হয় না। কোনো মেয়েরা আছে ডাইনা তো 10 গেছা, বামা তো 10 গেছা লাগাই নেন, বলা না আওয়াজ করে চন্নার। এইভাবে আওয়াজ অধিক করতো না, যাতে 2 হাতের মধ্যে দুঃখসা একবারে খালি হাতে থাকতা না। যদি কোনো মহিলায় 2 হাতের দুঃখসা ব্যবহার করেন ঊর্ধ্বে, মনে করক 4 গেছা, যাতে বেশি আওয়াজ করে না। হাতের মধ্যে বালা দেওয়া মহিলাদের জন্য জায়েজ, পুরুষের জন্য কোনো অবস্থায় জায়েজ না, হারাম। আমরা দেশক কিছু জায়গার যুবকলে এইভাবে হাতের মধ্যে খাড়ু দেওয়া আরম্ভ করছন। খাড়ু আছে না যায়, খাড়ু আছে কিছু জায়গাত। দেখো চুল লম্বা করিয়া ঘুরাইয়া পিছন দিকে নেওয়া হইল গিয়া সুন্নত। চুল ঘুরাইয়া পিছন দিকে খানল লতি পর্যন্ত শাহমাত আল্লু জুনাইন হাদিস শরীফ আইছে। খানল লতি কিবা তো গর্দনার একটা হাড্ডি আছে, অতটুকু পর্যন্ত লম্বা করিয়া রাখতে পারবা। সামনে দি চুল বাড়াইয়া দেওয়া কপাল ঘুরিয়া আপনি যদি রাখন, এইভাবে চুল রাখা হইয়া থাকছে গিয়া হারাম। কপাল ঘুরতো না, চুলও সুদ্ধা পড়তো না, এটা হইল গিয়া হারাম। যাই হোক, আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করে আলে আরবের মধ্যে এমন প্রথা, এমন যুগ আসলো, এইভাবে মহিলা হলে নাচ গান করতাম। নাচ গান যেগুলো আছে, গান আমরা ইসলামের মধ্যে নাই, বিলকুল জায়েজ না, হারাম। কেউ যদি নবীর এশকে কিবা তো তার কোনো পীর ও মুর্শিদর এশকে যদি কোনো বয়াতি গায়, এটার মধ্যে বাজনা জায়েজ না। একমাত্র বাজনা জায়েজ আছে ডফকি, একমাত্র একটা বাজনা, নতুবা না। ছটকা বাজানি জায়েজ নাই, দুতারা বাজানি জায়েজ নাই। 2 সাইডে ডুল আছে বাড়িয়ানি, এটা কিন্তু আমরার লাগি যাইজ না। একটা ডফকা মাত্র, ডফ মানে এটা বাজানি আমরার লাগি যাইজ। ডফ বুঝবাইছুন নি, 1 সাইডে পর্দার 1 সাইড খালি থাকে না নি, মাঝে মাঝে দেখছুন নি। ওটা আমরার ইসলামও খালি শুধু জাইজ আছে আর জাইজ নাই। দুতারা বাজানি যেটা আছে, বেলা আছে, বিভিন্ন ধরনের কনসার্ট যেগুলো আছে বাজানি হওয়ার, এটা আমরার লাগি বিলকুল জাইজ না, হারাম। বিশেষ করিয়া এটা আমরা বাজানে যাইতাম না।
এর লাগে আমি হয়তো বাজাইয়ার না, কিন্তু আমার ঘরের মধ্যে বিভিন্ন বাজনা বাজার আমি বুঝিয়ার নাম, আমি বুঝিয়ার না গড় বেজান উচ্চ সুরে গান বাজাইয়ার ইলা হয়। যে বাড়িত বিশেষ করে এই ধরনের গান বাজনা হইব, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত যে বাড়ির মধ্যে বিলকুল থাকতো নাই, উচ্চ সুরে মোবাইল বাজিব কিবা তো বড় স্টেপ বাজাইবা গান বাজাইবা, আল্লাহর ওয়াস্তে বন্ধ করক। বাড়িত গান বাজনা বাজাইলে ফরিস্ত হলি বাড়িত বিলকুল তখন না সরিয়া যাইন গিয়া, রহমতর ফরিস্ত হলি বাড়ির মধ্যে যাইন না, এই বাড়ির মধ্যে কোনো বরকতর রহমতর ফরিস্ত হল আসেন না। গান বাজনার কারণে বাড়ির থাকি ফরিস্ত হল দূরে সরিয়া যায়। এই বাড়ির জিন্নাতে শয়তানে আড্ডা পাতে, গান বাজনা আড্ডা থাকে, এই বাড়ির শয়তানে বেশি আড্ডা পাতে, শয়তানে বেশিরভাগ আক্রমণ করিয়া থাকে, তাকে বাড়ির সবকিছু বরকত উঠি যায়, পরে দেখবা বেমার আজার আরম্ভ হয়ে যায়। ওই নানি খুব বেশি বেমার আজার দেখবাই আরম্ভ হয়েছে, তে ডাক্তারের ধরা দেন না, ডাক্তারের কাছে যাইতরা ট্রিটমেন্ট করতে করতে বিলকুল কিচ্ছু খাবার না। কারণ হইল গিয়া এই বাড়িত ফরিস্তা হল দূরে সরিয়া গেছেন গিয়া, আল্লাহ লাহনত ফরিস্তা হল লাহনত আরম্ভ হয়ে গেছে এই বাড়িত। অধিক গান বাজনা যে বাড়িত বাজাইবা, মুরব্বী হলে বড় করে আপনার ছেলে মোবাইল বাজার ঠিক আছে, আস্তে আস্তে বাজাক, উচ্চ সুরে মোবাইলটা বাজাক না, গান আস্তে আস্তে কমাইবার চেষ্টা করতাম আমরা। মুসলমান যেহেতু সমাজ, অন্য ধর্মের মানুষে বাজার বাজাক, কোনো অসুবিধা নাই। যার জন্য বিশেষ করিয়া না কোন দিন বাদন এটা আমরা ইসলামও নাই। মুসলমানের যুবক ভাইয়েনতে কোনো জায়গাত দেখছি লাল কাপড় দিয়া কিবা তো লাল টাকা দিয়া বান্ধিছন, সব তো নাই নাই, বরং সব নে আজাবর মালিক হইতরা, গুনাগারর মালিক হইতরা, গুনাগার হইতরা এর লাগি ডাই না তো বা বামা তো কোনো জায়গাত বান্ধিয়া রাখিরা নিতা যাইজ না, হারাম। যেটা আমরা নাই জানছি এটা আল্লাহর ওয়াস্তে, এটা ব্যবহার আমরা করতাম না, এটা আমরার মধ্যে থাকতো না, আমরা এটার থেকে সরিয়া থাকার চেষ্টা করতাম। যাই হোক, এখন যাই পর্দার হুকুম আয়া থাকছে গিয়া, বিশেষ করিয়া আমার পর্দা সম্পর্কে হওয়া হয়েছে কিছু আলোচনা করতাম। এখন দেখো চক্ষুর পর্দা এবং মুখের পর্দা এই দুইটাই থাকছে গিয়া প্রথমে আসল বয়স্ক মানে বিয়েতে মেয়েদের পায়জামা পরতে পারেনি। আচ্ছা, তো চক্ষুর পর্দা এবং মুখের পর্দা এই দুইটাই লগে মেন। পর্দা হইতে খালি যে জানালার দরজাত পর্দা লাগানি এটা নয়, আগে লগে চকুর পর্দা। চকুর পর্দা সব থাকি বড় পর্দা। যে কোনো একজন ছেলে হোক কিবা তো মেয়ে হোক, এক ছেলে আর এক মেয়ের সঙ্গে দেখা করছেন, কিবা তো এক মেয়ে এক ছেলের সঙ্গে দেখা করছেন, কিবা তো সম্পর্ক মনোহরকা বালা লাগা বাড়ি, কিবা তো গ্রামের কিবা তো কোনো আত্মীয়র, যদি সেই মেয়েটা যদি ছেলের মাতর যদি বেশি সুযোগ দেয়, মাতিতে মুখর যেটা শরম যেটা আছে হায়া এটা উঠি যায়, সঙ্গে আবার চকুর পর্দা উঠি যায়। এর লাগি প্রথম হইয়া থাকছে গে চোখ, 2 নম্বর হইয়া থাকছে গিয়া মুখ। চোখ যদি আগে সরাইলে, মেয়েটা যদি আগে চোখটা ঘুরাইলায়, আর যদি মাতার সুযোগ দেয় না, ছেলেটা জীবনেই মেল লাগে আর মাতিতে পারতো না। পারবন কোন চায় জি না। এর লাগি চকুর শরম যদি মেয়ের মধ্যে তাকি যায়, ছেলের মধ্যে তাকি যায়, তখন আর মাতার সুযোগ মিলতো নাই। মুখর যে পর্দা যেটা আছে, হায়া যেটা আছে, এটা আর সরিয়া যাইতো নাই। এর লাগে সর্বপ্রথম থাকছে গে আপনার আমার চক্ষুরে হেফাজত করা। রাসূলুল্লাহ ফরমান, চক্ষুরে যারা হেফাজত করলো, অর্ধেক দুজখর আগুন থাকি সেই মানুষ বাঁচি গেল। সুবহানাল্লাহ, অর্ধেক আগুন থাকি বাঁচি গেল আলি চোখ হেফাজত করলে। এখন মাসলা আইলো কইলা রাস্তার তো আমরা হাঁটিয়া যাই, মুরব্বী মানুষ, হাজি সাহেব, আলিম সাহেব, মিয়া সাহেব, আমরাও বলা রাস্তাত মেয়েরা দেখিয়ার চোখ পড়ছি গুনাগার নি। রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসুন, কোনো সময় হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, মুসলমান ধর্মের হোক, একজন মেয়ে সন্তান যার হয়তো কোনো ফাঁসা সুরতে যার ভালো কাপড় গায়ের মধ্যে আছে, কিন্তু কাপড়টা পুরা বদন ঢাকা নাই, মেয়েটার দিকে একবার চোখ পড়ছে দেখছেন, গুণা হইতো নাই। দ্বিতীয়বার যদি নজর করিয়া ঘুরাইয়া দেখুন, তাহলে তাই গুনাগার হইবা। ঠিক তেমনি ভাবে একজন যদি মেয়ে এইভাবে ছেলেরে একবার দেখছে, চোখ পড়ছে, কোনো গুণা নাই, দ্বিতীয়বার যদি ঘুরাইয়া দেখুন, তাহলে তাই গুনাগার হইবা। দ্বিতীয়বার যদি অন্য নজরে যদি চান, তাহলে গুনাগার হইবা। দ্বিতীয়বার দেখলে গুনাগার, একবারে গুনাগার না কইয়া আমরা একবারে খালি চাইতাম নি কোন চাই জি। এ বেটাই কইছিল ও আমি চাই, আর এই বেটা কইল খালি মেয়ের বা চাও কিতার লাগিয়া বলে না। আলিম সাহেবে কইছেন একবার চাইলে গুণা নাই, তাই ফিরাইয়া নৌ একবারে গাড়িয়া বই, একবারে গাড়িয়া বই দিছে, আর দুইবার আর গুড়ানি নাই। এর লাগিয়া ইকার নাই, সামনে যে মেয়ে বড়
যেসা একজন পড়ক একবার চোখ পড়ছে অসুবিধা না, পরে ঘুরে এবার চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিত, এর লাগে একবার চাইলে গুণা দেয়। 2 নম্বরে থাকছে গিয়া মুখর হায়া, মুখর পর্দা। মানুষে মাতিতে মাতিতে অনেক সময় মাঠটা কোনো সময় যায় গিয়া ফাতারে গেল গিয়া, বেলাইনে গেল গিয়া, মারতে মারতে তখন মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়, মুখর পর্দা উঠি গেল গিয়া। চোখ এবং মুখর পর্দা যেই সময় বিলকুল সরি যায়, তখন তার বদন দিয়ে গুনাহ করতে সময় কোনো বান্দা বান্দির আর বিলকুল অসুবিধা হইতো নাই। এর লাগি মেইন পর্দা হইল চোখ আর মুখ, ও দুইটা হইল গিয়া আসল পর্দা। ওটার পরে আর তার দেহ দিয়া বদন দিয়ে সে গুনাহ করতে আর কোনো অসুবিধা হইতো না। যাই হোক, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই জানিয়া রাখো, কোরআনের দ্বিতীয় আয়াত আবার নাজিল হইল গিয়া। কোরআনের দ্বিতীয় আরেকটা নাজিল হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই জায়গা আল্লাহ ঘোষণা করেন, আগে এমন একটা রেওয়াজ আসলো, মানুষের বাড়ির যাইতো, ইজাজত লাগতো না, গিয়ে ঘর ঢুকি যাইতো। মানুষের কাছে যাইতো, ইজাজত না পাইলেও ঢুকি যাইতো। এই রেওয়াজটা আবার আরব দেশের মধ্যে আসলে আবার আয়াত নাজিল হইছে, সেটা আবার নিষিদ্ধ হয়ে গেছে গিয়া। এটা আর একটা হইল, ইজাজত না পাইলে ঘর ঢুকা যাইজ না। আয়াতের অর্থ হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান, তোমার ঘর দাখিল হইও না। আল্লাহ কইলা খেনে তোমার ঘর দাখিল হইও না। তোমার ঘর দাখিল হইতে সময় তুমি কেয়ারফুলে দাখিল হও, তোমার চকুর পর্দা রাখো। কিলা ই আয়াতের ব্যাখ্যাত বিস্তারিত আলোচনা আনছেন। স্বামী স্ত্রীর মধ্যে আবার পর্দাও আছে, এবং ছেলে এবং মেয়ের মধ্যে পর্দা আছে, ভাই বোনের মধ্যে আবার পর্দা আছে। বাড়ির যত আছেন তুমি তাই ঘরের মধ্যে দাখিল হইতে সময় পর্দা করো। বলে কিলা, ঘরের মধ্যে আপনার বিবি আসন, আমার বিবি আসন, ঘরের মধ্যে অনেক সময় এলোমেলো অবস্থায়, তখন পর্দার ভিতরে ইলা জায়েজ আছে, অসুবিধা নাই। পর্দার ভিতরে একজন মহিলার গাত শরীরে জ্বলে আর কিবা তো কোনো সময় গরম লাগছে, ঘরের ভিতরে কাপড় গাত থেকে সরাইছন, মাথা তুবেলা কাপড় নাই, জায়েজ আছে, তার পর্দার ভিতরে অসুবিধা নাই। সময় বিশেষ কোনো কারণবশত এর লাগি হয়তো আপনারও চক্ষু শরম লাগতে পারে, কিবা তো স্ত্রীরও আপনার শরম লাগে গিয়া, যার জন্য স্বামীর আদেশ করা হয়েছে, তুমি ঘরের মধ্যে যাওয়ার সময় সিগন্যাল দিয়া ঢুকো, হাত্তা তাস্তানিসু, সিগন্যাল দিয়া তুমি ঘরের মধ্যে ঢুকো। সিগন্যাল হইতে কিতা সিগন্যাল? তাস্তানিসু দি মুরাদ দুইটা অর্থ আনছন, একটা হইল গিয়ে গলা ডাকানি, আর একটা আতাকছে গিয়া তুমি জুতা ডাকাও, ফাও ডাকাও। তা হইলে হযরতে জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জয়নব বিনতে জাহশ, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই কইত্রা, আমার স্বামী যখন ঘরের মধ্যে তশরিফ আনতা, আসার সামান্য পূর্বে তান জুতা বেশি দেখাইতা, আমি নিজে অনুভব করতাম যে আমার স্বামী ঘরের মধ্যে তশরিফ আনডা, আমি নিজে নিজে সেই বুঝিতাম। আয়েশা সিদ্দিকায় বর্ণনা করেন, আমার স্বামী যখন ঘরের মধ্যে তশরিফ আনতা আল্লাহর রাসূল, তখন তাই গলা ডাকাইতা, থুক ফলাইতা, মানে সেপ পালাইতা, আমি নিজে বুঝিলাইতাম যে রাসূলুল্লাহ ঘরের মধ্যে তশরিফ আনডা। এর লাগে স্বামী ঘরের মধ্যে প্রবেশ করতে সিগন্যাল দিয়ে গলা ডাকাও, এবং স্ত্রী কোনো সময় ঘরের মধ্যে ঢুকিত্রা, স্বামী আসুন আপনি এই সময় সিগন্যাল দেও। কিবা তো ঘরে মা আসুন, ছেলে তুমি উপযুক্ত হয়ে গেছো, তুমি ঘরের মধ্যে ঢুকতে সময় তুমিও সিগন্যাল দেও। ঘরে উপযুক্ত বইন আছে, ভাই তুমিও ঢুকতে সময় এইভাবে সিগন্যাল দিয়া যাও। কিবা তো ভাই ঘর আছে, বইন যাওয়ার সময় তুমি ওলা সিগন্যাল দিয়া যাও। এই সিগন্যালটা দেওয়া থাকছে কি আপনার আমার চকুর পর্দা, এটা সিগন্যাল হইতো, এটা শরীয়তের বিধান, কুরআনের আদেশ, তুমি তার সিগন্যাল দিয়ে এইভাবে ঘর প্রবেশ করো। এরবারে আইছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অন্যর ঘরে তুমি তাই দাখিল হইও না। অন্যর ঘরে দাখিল হইও না মানে অন্য কোনো মানুষের বাড়ির দাখিল যদি হইতে চাও, ইজাজত দিলে দাখিল হইও, নতুবা দাখিল হইও না। ইজাজত দিলে, তাই যদি পারমিশন দেন ঘর যাও। যে কোনো এক বাড়িতে গেছেন মুসলমান, যাওয়ার পরে আপনি আসসালামু আলাইকুম কইছেন, মালিকে যদি কোন গড় আটকা যাই, তা গড় কইছেন না, আপনি গে গড় ঢুকতে না যাইজ নাই। এই আয়াতের ব্যাখ্যা তানজন তাফসীরে ইবনে কাসির, হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিস্তারিত বর্ণনা করছেন। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে এক সাহাবী গেছিল, তার নাম হইল আবু মুসা। আবু মুসা গেছেন, সালাম জানাইছেন, উমরের ঘর থেকে কোনো আওয়াজ আসছে না, আবু মুসা ঘুরিয়া গেছেন গিয়া
পরে একদিন আবু বকর উমরে পাইলা কইলা, ও মুসা তুমি এখানে আমার বাড়িতে আসিয়া ঘুরিয়া গেলায়, বলে আপনি আমার ডাকর সাড়া দিছেন না, জবাব দিছেন না, আপনি আমার গড় যাওয়ার জন্য কোনো পারমিশন দিছেন না, বিনা ইজাজতে গড়ের মধ্যে যাওয়া যাইজ না। রাসূলুল্লাহ কইছেন আল্লাহর জাতের নির্দেশ, আল্লাহর কোরআনের ঘোষণা। পাইলা এক দলিল। 2 নম্বরে আরেকটা দলিল দেখাইয়ার রাসূলুল্লাহ একদিন গেছেন সাদ ইবনে উবাদা নামে এক সাহাবী, তার বাড়ির মধ্যে যখন তান গেলা, যাওয়ার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম কইয়া 2 বার সালাম দিছেন রাসূলুল্লাহ। সাদ ইবনে উবাদা সালামের জবাব আস্তে আস্তে দিছেন, জোরে তাই সালামের জবাব দিলা না। জোরে দিছেন না, জোরে না দিয়ে আস্তে আস্তে কেনে দিলা। রাসূলুল্লাহ ঘুরিয়া যাইতরা গিয়া ওই সময় দৌড়াইয়া সাদ ইবনে উবাদা বাইর হইছেন, গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি গড় তশরিফ আনকা, আপনি আগে আমার সালাম দিছেন 2 বার, আমি শুনছি, আমি সালামের জবাব আস্তে আস্তে দিছি। হইতে আর একজন সাহাবী আসলা, যার নাম হইল আব্দে কয়স। কয়সে কইলা, ও সাদ আপনি রাসূলুল্লাহর সালামের জবাবটা খেনে আসতে দিলা, বুঝলাম না, তাই দু জাহানের বাদশা আপনার বাড়িতে আইছেন। ওই সময় সাদ ইবনে উবাদা কইলা, ভাই কয়স আপনি মুখ বন্ধ করে পরে আমি কইয়ার। তখন আল্লাহর রাসূল ঘরের মধ্যে তশরিফ নিছেন, নেওয়ার পরে ওই সময় সাদ ইবনে উবাদা কিসমিস বাহির করিয়া দিছেন। আল্লাহর রাসূলের সামান্য কিসমিস লুকমা উঠাইছেন, আর বাকি রইছে সারা ঘরের মানছে নিয়ে তো বরকতান হিসাবে বাটিয়া খাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা বড় বড় বুজুর্গ সাহেব হলে ফলমূল খাইয়া রইলে সারাই বরকতান হিসাবে খাই নেন। ও তাকি আইছে যেন সাদ ইবনে উবাদার ঘর রইছিল কিসমিস সারাই বাটিয়া খাইলা। এর লাগিয়া সাদ ইবনে উবাদা খাওয়ার পরে ও রাসূলুল্লাহরে দিলা জাফরান আর একটা চাদর দিছেন। আল্লাহর রাসূলের জাফরান কিতা করছেন, যে জাফরান মাখিছেন ও খাইছেন, এই জাফরান কইতে জাফরান খালি না, আরবে একটা জাফরান আছে, এটা খাইবার, এটার বোতলের দাম প্রায় 1 তোলার দাম পড়ে যায় 2000 টাকা। যারা জাফরান খাইব ইতা মানুষের শরীর কোনোদিন কমজোর হয় না, চেহারার গ্ল্যামার যেটা আছে যায় না, চামড়া জলদি কোনোদিন মানুষের কুস হয় না। করিমগঞ্জ সেটেলমেন্টর সাহেব যেন আসুন তবেও করেন বেশিরভাগ, তাই আমি নিজে দেখছি জাফরান খাই। এর লাগে সাহেবর বয়স তো কম না, দেখতে দেখা যায় তার বয়স কত কম। দেখছেন না আপনারা সেটেলমেন্টের সাহেবরে, দেখছেন না আপনারা সেটেলমেন্টের সাহেব ইটা খায়, সাতুয়া খায়। সাতুয়া করিমগঞ্জ এক গড় মিলে ফলর গুঁড়া, বিভিন্ন ফলর গুঁড়া দিয়া একটা প্যাকেট আছে, তা গ্লাসও গুলিয়া খাইলে, বিশেষ করিয়া কমজোর মানুষে খাইলে শক্তি বাড়ে। তো বেশ কমজোর মানুষে খাইলে হইতো না, লিভারে যারতো না, আপনার গ্যাস বেশি, গ্যাস্ট্রিকর বাপ বেশি হয়ে যাব। এর লাগে জোয়ান যারা আসত 250 টাকা প্যাকেট কিনিয়া খাকুয়া, 1-2 প্যাকেট খাইলে দেখবা শরীরের বহুত তাকত আয়, জোয়ান হয়ে যাবা দেখবা। এটার নামও সাতুয়া। করিমগঞ্জ সন্তরলা সিঁড়ি বাইয়া নামবা 8-10 সিঁড়ি নামে ফরিতুষ এক গড় আছে, ও ফরিতুষের গড় মিলে হতার প্রসঙ্গে হইলাম। সাতুয়া বহুত ভালো জিনিস। ও সাতুয়া আপনার যুবক ছেলেরা বিশেষ করিয়া খাকুয়া, যুবক ছেলেরা খাইলে দেখবা শরীর ভালো হইব, স্বাস্থ্য বাড়িব। যার কারণে জাফরান আল্লাহর রাসূলে খাইছেন, চাদর উড়িছেন। আর কিছু সময় পরে ওই সময় সাদ ইবনে উবাদা এখন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির মধ্যে আসে 2 বার সালাম দিছেন, আমি আস্তে আস্তে সালামের জবাব দিলাম। আমিও কারণে দিলাম যে আমার নবী 2 বার সালাম দিছেন, আমার বাড়ি 2 বার রাসূলুল্লাহ দোয়া দিছেন, আমি মনে করিয়া। সুবহানাল্লাহ। তো ইয়া কোন সময় মেয়েরা পছন্দ করার যাই না, এরা দেখিয়ে পছন্দ করিয়া যে ছেলেটারে পছন্দ করেন, মহিলা সেই স্বামী বলিয়া সদরে গ্রহণ করিলেন। তো মাঝে মধ্যে তাই কেস বেড়া লাগে, আনাইলে চলিয়া যা। মহিলা হলে ধৈর্য ধারণ করেন, মা বোন হলে মা বাবা ভাই বিরাদরে যে পাত্র ছাইয়া দিছেন এটারে পছন্দ করেন, গ্রহণ করেন, জীবন সাথী হিসাবে চলিয়া যায়, কোনো অসুবিধা হয়। মাঝে মধ্যে বেড়া লাগে, মাঝে মধ্যে বেড়া লাগে। কোনো জায়গাত কোনো ছেলে হয়তো উগ্র মিজাজি থাকি যায়, কিবা তো কোনো জায়গাত কোনো মেয়ে আছে, মেয়েটা আবার উগ্র মিজাজি থাকি যায়, যার কারণে এরার মিজাজে বয় না, গড় খালি ঝগড়া অশান্তি। এই পরিবারও বেশি দিন আর বেশি দিন স্বামী স্ত্রী জীবন টিকে না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মহিলা হলে যদি মাথার কাপড় দিন না, কোনো সময় অবহেলা করিয়া মাথার কাপড় যখন ফালাইবা, তখন তাদের কাছ থাকি ফরিস্ত হল দূরে সরিয়া যান গিয়া। যার জন্য ফরিস্ত হল এমনভাবে দূরে সরিয়া যায় যে সরাটা হইয়া থাকছে গিয়া, যখন কাপড় আবার মাথার দিলাইবা আবার ফরিস্ত হল আসন। এর লাগিয়া ফরিস্ত হল দূরে থাকি সরি যায়, মাথার কাপড় যখন সরি যায়। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মহিলাগুলোর 12 হাত লম্বা শাড়ি যেখানে আছে,
এই শাড়ি মাথার মধ্যে দিয়া বিশেষ করিয়া শাড়িটা মাথার মধ্যে দিয়ে নমাজ পড়িলাইছেন ইল্লা বি খিমার। খিমার মানে রুমাল, আলাদা রুমাল দিয়ে যদি চুল বান্ধে নমাজ পড়েন বালা, নতুবা যদি শাড়িয়ে যদি কাবার দিলা, শাড়িয়ে যদি মাথার পুরা চুল সেমটিলা ঘুরিলা তাহলে অসুবিধা নাই, নতুবা আলাদা একটা রুমাল দিয়া মাথাটার চুলটার সুন্দর করিয়া বান্ধিয়া মা বোন হলে নমাজ পড়ক। নমাজের হালত চুলটা যাতে আগে দিয়া না বাহির হয় না, কারণ মহিলাগুলোর মাথা কোনো অবস্থায় খালি হইতো না। এর লাগে কিছু সংখ্যক মহিলাগুলো নমাজ পড়ার সময় মাথার মধ্যে আলাদা একটা রুমাল এবং ভট্টি বান্ধিলাই, বান্ধন না আলাদা কাপড় দিয়ে বান্ধন, কিছু কিছু মা বই হলে বান্ধন বান্ধিতা নমাজ পড়িতে বিশেষ করে মহিলাগুলোর লাগে হুকুম হয়েছে খালি মাথার লাগে বেশি। এবং মহিলাগুলো নমাজ কাপড় শাড়ি ব্যতীত আরও যে কাপড় যেগুলা ব্যবহার করো, যে কাপড়ে মহিলার বদনটা ডাকিব, যে কোনো প্রকারের যে কোনো জিনিসের কাপড় ব্যবহার করক অসুবিধা নাই, কিন্তু মহিলা হলে কাপড় ব্যবহার করতে সময় ও ধরনের কাপড়টা খালি ব্যবহারকৃত জায়জ নাই। আহলে আরব জাহিলিয়াতের যুগে আসলে একটা কাপড়ের মধ্যে গন্টি বাজিত, এখন একটা